ওয়েলকাম টু কক্সবাজার। ভিউয়ার্স, ঘড়িতে এখন 7:14 বাজে। এইমাত্র আমরা কক্সবাজার স্টেশনে এসে নামলাম। এই হচ্ছে আমার ট্যুরমেট আজকের। টিকেটের বিষয়টা একটু কষ্টসাধ্য বিষয়, এটা খুবই কষ্ট হয়েছে। এই তুমি লুকাইতেছো কেন? কি তুমি কি বাসায় না বলে কক্সবাজার যাইতেছো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। ভ্রমণ গাইডের আজকের পর্বে আমরা যাচ্ছি ঢাকা থেকে সমুদ্রনগরী কক্সবাজার। বাসে করে তো বহুবারই কক্সবাজার গেলাম, তাই এবার বেছে নিলাম ঢাকা টু কক্সবাজার রুটে নতুন সংযোজন কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি। জনপ্রিয় এই রুটে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত এখন পর্যন্ত 2টি ট্রেন দিয়ে সার্ভিস দেওয়া হচ্ছে। প্রথম ট্রেনটি কক্সবাজার এক্সপ্রেস, যেটি রাত 10:30টায় কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়, এবং দ্বিতীয় ট্রেনটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটি ভোর 6:30টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। কোরিয়ান কোচগুলোর এই ট্রেনগুলোতে এখন পর্যন্ত স্নিগ্ধা এবং শোভন চেয়ার এই দুই ধরনের সিট ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে স্নিগ্ধা এসি সিটে সার্ভিস চার্জ ও ভ্যাট সহ ভাড়া পড়বে জনপ্রতি 1345 টাকা, এবং শোভন চেয়ারে সার্ভিস চার্জ ও ভ্যাট সহ ভাড়া পড়বে 715 টাকা। কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের টিকিট রেলওয়ে কর্তৃপক্ষ সম্পূর্ণ অনলাইন রেখেছে। মিনিমাম 7 থেকে 10 দিন আগে টিকিট করে না রাখলে এই ট্রেনগুলোর টিকিট পাওয়া প্রায় অসম্ভব বললেই চলে। তাই ট্রেনে করে কক্সবাজার ভ্রমণ করতে যেতে চাইলে অবশ্যই চেষ্টা করবেন 7 থেকে 10 দিন আগে টিকিট করে রাখার জন্য। আর রেলওয়ে কর্তৃপক্ষ যেহেতু প্রতিদিন সকাল 8টায় নতুন ট্রেনের সিট রিলিজ করে, সেক্ষেত্রে চেষ্টা করবেন ঠিক সকাল 8টার মধ্যেই রেলওয়ে অ্যাপসে বা ওয়েবসাইটে ঢুকে টিকিট করে নেওয়ার জন্য। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি কক্সবাজার এক্সপ্রেসের সামনে। আমাদের ট্রেনের স্ক্যাজুয়াল টাইম হচ্ছে রাত 10:30। এখন 10:35 আর 4-5 মিনিটের ভিতরে আমাদের ট্রেনটি ছেড়ে দিবে। এই হচ্ছে আবার ট্যুরমেট আজকের। কি সিট বুঝে পাইছো? থ্যাংক ইউ। একদম দরজার কাছে। কোরিয়ান কোচের এই ট্রেনগুলো এখন পর্যন্ত খুবই যত্নের সাথে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেকটা ট্রেনে ওঠার সময় 2টি দরজায় 2জন স্মার্ট এবং খুবই হেল্পফুল অ্যাটেন্ডেন্স আপনারা দেখতে পারবেন, যাদের সহযোগিতায় প্যাসেঞ্জাররা তাদের সিট বুঝে পাচ্ছে
মালামালের নিরাপত্তা পাচ্ছে এবং ট্রেনের পরিবেশ সুন্দর থাকছে। এভাবে যত্ন করে ব্যবহার করলে আশা করা যায় দীর্ঘদিন এই ট্রেনগুলো আমাদের সার্ভিস দেবে। টিকিট করার সময় এলোমেলো সিট পড়লেও এ নিয়ে টেনশন করবেন না, কারণ কক্সবাজার সবাই গ্রুপে যায়, তাই আপনারা রিকোয়েস্ট করে আপনারাও গ্রুপ করে একসাথে বসে যেতে পারবেন। এই যেমন কর্নারে সিট পড়া সত্ত্বেও আমরা অন্য একটি গ্রুপকে রিকোয়েস্ট করে একসাথে বসে কক্সবাজার যাচ্ছি। বন্ধু, কক্সবাজার যাইতেছো, তোমার একটু অনুভূতি শেয়ার করো সবার সাথে। অসাধারণ, খুব সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, খুব পরিষ্কার, এবং এখানে দেখতে পেলাম যে অ্যাটেন্ডেন্সও আছে, উনিও খুব হেল্পফুল, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। আমরা খুব এনজয় করছি, সুন্দর পরিবেশ। আপনারা যারা যেতে চান ট্রেনে যেতে পারেন। ধন্যবাদ। টিকিটের জন্য তোমার কেমন যুদ্ধ করতে হয়েছে? টিকিটের বিষয়টা একটু কষ্টসাধ্য বিষয়, এটা খুবই কষ্ট হয়েছে। সজল ও অত্যন্ত কষ্টের মাধ্যমে টিকিট কেটেছে, 5 মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়। যারা যেতে চান তারা আগে থেকেই ওইভাবে প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে টিকিট কাটার কিন্তু একটা নিনজা টেকনিক আছে। হ্যাঁ, আমরা কিভাবে টিকিট করছি, কিভাবে টিকিট পাইছি কক্সবাজার এক্সপ্রেসের, এটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। এটার জন্য একটা ভিডিও আসবে। দীর্ঘ সময় আড্ডা দিয়ে কোচের সবগুলো লাইট অফ করে হালকা মৃদু গান শুনতে শুনতে আমরা দ্রুত গতিতে ছুটে চললাম ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। বন্ধু, চট্টগ্রাম তাই এসে পড়ছি। কয়টা বাজে দেখো তো? 3:45, 4:45। 1 মিনিটও ঘুমাইতাম। কতক্ষণ লাগলো তাহলে? 5 ঘন্টা। 5 ঘন্টার মতো। 10:30, 5.5 ঘন্টা। 10:45 ছাড়ছে, আসলাম 5 ঘন্টা। 3:45। মাথা নষ্ট হয়ে গেছে। জার্নি কেমন ছিল? অসাধারণ, সুন্দর, চমৎকার। কমফোর্টেবল? হ্যাঁ, অনেক ভালো। আমাদের বের করে দিয়েছে। আমরা এখন কোথায় যাবো? আমাদের বের করে দিয়েছে। আমরা তাই? কোথায় যাবো? কক্সবাজার যাবো? না, পতেঙ্গা যাবো। কি টিপস মিয়া, টিপস কই আমার? গুড মর্নিং ভিউয়ার্স, আমরা অলমোস্ট চলে আসছি কক্সবাজার। আর 30 কিলোমিটার মতো আছে। আমরা 4টা নাগাদ চট্টগ্রাম চলে আসছিলাম। চট্টগ্রাম থেকে 4:10-এ ইঞ্জিনটা চেঞ্জ করার পরে আবার রওনা দিই। এখন 6:15 বাজে। আশা করা যায় আধা ঘন্টার ভিতরে আমরা কক্সবাজার স্টেশনে নামবো। কক্সবাজার স্টেশনটা যেহেতু নতুন এবং খুবই গর্জিয়াস, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেশনের মধ্যে একটা। সেখানে আমরা কিছুক্ষণ টাইম পাস করব। টাইম পাস করে সেখান থেকে অটো নিয়ে সরাসরি আমরা আমাদের হোটেলে চলে যাব।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রুটের নতুন রেল লাইন, সবুজ মাঠ ঘাট, পাহাড়, কুয়াশায় ঢাকা গ্রামাঞ্চল পার হয়ে দূর থেকে উকি দিচ্ছিল বাংলাদেশে নবনির্মিত আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন। ভিউয়ার্স, ঘড়িতে এখন 7:14 বাজে। এইমাত্র আমরা কক্সবাজার স্টেশন এসে নামলাম। এখান থেকে আমরা বের হব, আমাদের হোটেলে যাব, সকালে নাস্তা করব। এই যে আমার ট্যুরমেট, আমার ফ্রেন্ড, ওরা ট্রেনে ঘুমাইতে পারে নাই, সুতরাং সকালে নাস্তা করব, হোটেল উঠবো, লম্বা একটা ব্রেক নিয়ে পরে সি বিচে যাব। সম্পূর্ণরূপে এই স্টেশনটির কার্যক্রম এখনো শুরু না হলেও এর পরিষ্কার পরিচ্ছন্নতা, অবকাঠামো এবং মনোরম সৌন্দর্য সবকিছুই আপনাকে এক মুহূর্তে মুগ্ধ করতে বাধ্য করবে। আমরা স্টেশন থেকে সরাসরি অটো নিলাম, আমরা যাব কলাতলি পয়েন্টে। এখান থেকে ভাড়া পড়ছে 200 টাকা। আমরা 4 জন যাচ্ছি একটি অটোতে করে। ভিউয়ার্স, কক্সবাজার ভ্রমণ গাইডের এই ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাবে বিধায় আমি ভ্রমণ গাইডটিকে 2টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্বটি আজ এখানে শেষ হলেও দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন আমরা কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরে বেড়াবো, থাকা খাওয়া এবং ঘুরে বেড়ানোতে সর্বমোট কত টাকা খরচ হবে তার সম্পূর্ণ একটি বাজেট আপনাদের সামনে তুলে ধরব। কক্সবাজার ভ্রমণ গাইডের দ্বিতীয় পর্বটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যেন আমার সেই আপডেটটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। ঢাকা টু কক্সবাজার ভ্রমণ গাইডের প্রথম পর্বে দেখিয়েছিলাম কক্সবাজার এক্সপ্রেসে করে আমরা কিভাবে ঢাকা থেকে কক্সবাজার এসেছিলাম। প্রথম পর্বটি না দেখে থাকলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারবেন। কক্সবাজার এসে এবার আমরা উঠেছিলাম হোটেল অস্ট্রারিকোতে। কক্সবাজার ঘুরতে এসে যারা মূলত একটু বাজেট নিয়ে চিন্তা করেন তাদের প্রথম পছন্দ হচ্ছে এই 3 তারকা বিশিষ্ট হোটেল অস্ট্রারিকো। আমরা পিক সিজনে এসেছিলাম বিধায় হোটেল না পাওয়ার শঙ্কায় আগে থেকে ফোন করে হোটেল অস্ট্রারিকোতে একটি ডাবল বেডের রুম বুকিং দিয়ে রেখেছিলাম।
রুম বুকিং দেওয়ার জন্য এই হোটেলটির কন্টাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। কাগজপত্রের কাজ শেষ করে আমরা আমাদের রুম বুঝে নিয়ে এখন যাচ্ছি আমাদের রুমের উদ্দেশ্যে। আরেকটা জিনিস বলে রাখি, ফোনের মাধ্যমে বুকিং দিলে এই হোটেলে পূর্ব থেকে কোনো পেমেন্ট করতে হয় না, আপনারা সরাসরি হোটেলে এসে পেমেন্ট করে রুম বুঝে নিতে পারবেন। মিড বাজেটে হোটেল অস্টার ইকোর লোকেশনটা সবচেয়ে সুন্দর। কলাতলির মেইন রোডের উপরে এবং ইনফিনিটি শোরুমের ঠিক অপোজিটেই হচ্ছে এই হোটেল অস্টার ইকো, যেখান থেকে আপনারা সরাসরি সমুদ্রের ভিউ দেখতে পারবেন। বারোতলা বিশিষ্ট এই হোটেলটির 816 নম্বর রুমটি আজ আমরা পেয়েছি। দুর্ভাগ্যবশত যেই রুম থেকে আমরা সি ভিউ পাচ্ছি না, কিন্তু পরবর্তীতে জানতে পারি কেবলমাত্র কাপল বেড ছাড়া এই হোটেলে কোনো সি ভিউ রুম নেই। পিক সিজন থাকায় এই রুমটি আমাদের নিতে হয়েছে 2500 টাকায়, যা কিনা অফ পিক সিজনে আপনারা নিতে পারবেন 1500 থেকে 1600 টাকার মধ্যে। দীর্ঘ একটা সময় হোটেলে রেস্ট নেওয়ার পরে বিকেলের ঠিক শেষ টাইমটায় চলে আসি সেই চিরচেনা চিরনতুন কক্সবাজার সমুদ্র সৈকতে। পর্যটকদের ভিড় দেখে মনে মনে ভাবতে থাকি, কক্সবাজার এসে হোটেলে যে রুম পেয়েছি এটাই অনেক। বিস্তৃত এই সমুদ্র সৈকতে যেদিকে চোখ যাচ্ছিল মনে হচ্ছিল একদিকে সমুদ্র এবং অন্যদিকে জনসমুদ্র। ভিউয়ার্স, সাইট সিইং এর জন্য অবশ্যই চেষ্টা করবেন যেদিন জার্নি করে কক্সবাজার আসবেন সেদিন পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিয়ে পরের দিন সাইট সিইং এর জন্য বেরিয়ে যাওয়ার জন্য। ইয়াল্লাহ, কি অবস্থা! এই মাত্র অ্যাক্সিডেন্টটা হইলো চোখের সামনে। একদম চোখের সামনে অ্যাক্সিডেন্টটা হইলো। দুইটা অটো, একটা অটোকে ওভারটেক করতে যাচ্ছিল, সামনে থেকে আরেকটা অটো এসে তিনটা অটো একদম মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তিনটা অটোতেই টুরিস্ট ছিল, ড্রাইভাররা খুব আহত হয়েছে, সবাইকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা অটোগুলোর, কি অবস্থা! কক্সবাজার এসে এমন দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তা কখনোই আশা করিনি। তাই আপনারা যেই যানবাহনের মাধ্যমেই সাইট সিইং এ যান না কেন, ড্রাইভারকে বলবেন অতি সাবধানে গাড়ি চালাতে। এই মুহূর্তে আছি পাটোয়া টেক, যেটা ইনানি থেকে 5 কিলোমিটার সামনে। পাটোয়া টেকটা আসলে অন্যান্য বীচ থেকে, কক্সবাজারের যে বীচগুলো আছে অন্যান্য বীচ থেকে পাটোয়া টেকটা একটু আলাদা। আর আলাদা হওয়ার কারণগুলো হচ্ছে এই বীচটাতে প্রচুর পরিমাণ পাথর থাকে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পাথর। মূলত এই বীচটাতে পাথরের কারণেই এই বীচটা একটু জনপ্রিয়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এই বীজটা অন্যান্য বীজ থেকে একটু কোলাহল মুক্ত আর কি। আর এই যে পাথর দেখতে পাচ্ছেন, এটা মূলত যে ভাটার সময়টা আছে, ভাটার সময়ে পাথরগুলো দেখা যায়। যখন আবার জোয়ার থাকে তখন এখানে প্রচুর পরিমাণ
ঢেউ থাকে, যে ঢেউগুলো যে বাঁধ দেওয়া আছে, বাঁধের মধ্যে গিয়ে বাড়ি খায়। তো এখন ভাটা চলতেছে। কালকে আমরা কক্সবাজার আসছি, কালকে থেকে এখন পর্যন্ত জোয়ার দেখতে পারি নাই, ভাটাই চলতেছে। তো ভাটা চলার কারণে এই পাথরগুলো এভাবে ভাসছে আর কি, পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তো একটু দেখাই, এই যে এখন যে জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি সেদিকে আসলে হাঁটা যায় না, এখানে অনেক বড় বড় ঢেউ এই পাথরগুলোতে আসে পড়ে। তো ভাটা থাকার কারণে এখন আসলে এই জায়গাগুলো দিয়ে হাঁটা যাচ্ছে, অনেক পর্যটক আসছে এখানে। তো পাটোয়ার ট্যাগ দাঁড়িয়ে আপনাদের সাথে কক্সবাজার যে সাইট সিইং করবেন সেই ব্যাপারটা একটু শেয়ার করি। কক্সবাজার, কলাতলী, ডলফিন মোড়, যে কোনো পয়েন্ট থেকে এই পাটোয়ার ট্যাগ, ইনানি, হিমছড়ি, তারপরে দরিয়ানগর, যেই পয়েন্টগুলো আছে সাইট সিইং এর জন্য, এই প্লেসগুলোতে আসতে পারবেন। আসার জন্য মাধ্যম হচ্ছে 3-4টা মাধ্যম আছে। তো সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে চাঁদের গাড়ি, কিন্তু চাঁদের গাড়ি বিষয়টা হচ্ছে আপনার একটা নির্দিষ্ট টাইম থাকে তাদের, সেই নির্দিষ্ট টাইমে চাঁদের গাড়িটা ছাড়ে, সেই টাইমের জন্য আপনাকে ওয়েট করতে হবে। আর চাঁদের গাড়ির জন্য বড় গ্রুপ মেম্বার থাকতে হয়, এই 2-3 জন বা 4 জনে আপনার চাঁদের গাড়ি অ্যাফোর্ড করতে পারবেন না, পারবেন যদি অন্য গ্রুপের সাথে অ্যাড হয়ে যান, সেক্ষেত্রে 4,000-4,500 টাকা ভাড়া লাগে। আর তারপরে যে মাধ্যমটা হচ্ছে সেটা হচ্ছে অটো। তো আমরা আজকে অটো নিয়ে আসছি, আমরা 4 জন ছিলাম। তো অটো আপনার ভাড়া চাইবে 1500 টাকা এই প্লেসগুলো ঘোরার জন্য। তো আপনি দামাদামি করে 800 থেকে 1000 টাকার ভিতরে অটো ম্যানেজ করে ফেলতে পারবেন, এই প্লেসগুলো ঘুরতে পারবেন। যতক্ষণ সময় লাগে, 5 ঘন্টা 6 ঘন্টা লাগুক, সমস্যা নেই। তো আমরা 1000 টাকার মধ্যে অটো ঠিক করছি, এবং অটো থেকে নামার পরে ড্রাইভারকে 100 টাকা বকশিশ দিব, কারণ সে আমাদেরকে বিভিন্ন প্লেসে দেখার জন্য সময় দিবে, তার জন্য তাকে বকশিশ দিব। আর একটা বিষয় হচ্ছে, আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে বাইক ভাড়া নেওয়া যায়। আপনার এই ডলফিন মোড় থেকে একটু সামনে আসলে দেখবেন অনেকগুলো বাইক ভাড়ার দোকান আছে, বিভিন্ন টাইপের বাইক আছে। বাইক ভাড়ার জন্য অবশ্যই আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা জমা দিতে হবে, এবং প্রত্যেকটা বাইক ঘন্টায় 300 টাকা। আরেকটা বিষয় হচ্ছে, বাইকটা শুরুতেই দেখিয়ে নেবেন, কারণ কি বাইকে যদি স্ক্র্যাচ থাকে, পরবর্তীতে যদি স্ক্র্যাচ পড়ে, তাহলে সেটা জরিমানা আপনার কাছ থেকে তারা আদায় করবে। এই জন্য যখন বাইক ভাড়া নেবেন অবশ্যই বাইকটা দেখে নেবেন, বাইকে কোথাও ভাঙাচুরো বা স্ক্র্যাচ আছে কিনা। তো চাঁদের গাড়ি, অটো, তারপরে হচ্ছে বাইক, এই 3টা মাধ্যমে আপনারা এই যে সাইট সিইং গুলো আছে, পাটোয়ার ট্যাগ, হিমছড়ি, ইনানি, দরিয়ানগর, এই প্লেসগুলো ঘুরতে পারবেন। পাটোয়ার ট্যাগ ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি ফার্ম ফিস্ট বিচের দিকে, যেখানে আমার এক ফ্রেন্ড আজ প্যারাসেলিং করবে। মাঝপথে ইরানি যাওয়ার কথা থাকলেও হাতে সময় কম থাকার কারণে আমরা এখন সরাসরি ফার্ম ফিস্ট বিচে যাচ্ছি প্যারাসেলিং এর জন্য। কত করে প্যারাসেলিং? প্যারাসেলিং 2000 টাকা আছে, 2500 টাকা আছে। 2500 টাকা কোনটা এটা? 2500 টাকা হচ্ছে আপনাকে রাউন্ড দেবে 2.5 থেকে 3 কিলোমিটার সমুদ্রের মাঝখানে নিয়ে 500 ফিট উপরে থাকবেন, 500 ফিট উপর থেকে নামে পানিতে পা আসতে হবে, মানে ওয়াটার টাচ। আর উপরেরটা হচ্ছে 2 থেকে 2.5 কিলোমিটার আকাশে করে হবে পাখির মতন। কতক্ষণ সময় হতে পারে এটা? সময়ের উপর ডিপেন্ড করে, হচ্ছে বাতাস যে ওয়ার্ডের উপর ডিপেন্ড করা হয়। তারপর সর্বনিম্ন কয় মিনিট হয়? আমরা বলি 7 থেকে 10 মিনিট। 7-10 মিনিট থাকতার মু না ভাইয়া যাবো বুক টুক দেন 2000 টাকা একটা দেন। ওমা গো কাম ছাড়ছে। এটা কি মরে ছেড়ে গেলে কোনোই নাই নাকি? জি, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে আপনার 7 তারিখ। প্যারাসেলিং এর সকল প্রকার ফর্মালিটিস, ডকুমেন্টস এর কাজ শেষ করে আমরা এখন যাচ্ছি ফান ফিস্ট বিচের দিকে।
বন্ধু এখানে কি জন্য আসছো? প্যারাসিলিং করতাম প্যারাসিলিং করার প্যারা নিয়ে নিছো? পুরা একদম অনুভূতি কি? অনুভূতি কিছু না, এত উপরে থেকে কেমন লাগে এটা খালি দেখবো, ভিউটা দেখবো আমি কিভাবে, সাগরের ভিউটা আমি দেখবো। ও তাহলে তো একটা চমক আসতেছে প্যারাসিলিং। মানে করা তুমি ভিডিও করবা নাকি আমার? হ্যাঁ ভিডিও তো করবোই। চেহারার দিকে ধরো না, আমি কিন্তু খুব ভয় থাকি। এই যে তোমার প্যারাসিলিং এর সময় হয়ে যেতেছে। এরপরে তো উনি করে আমি ওকে সবকিছু রাখা যাও। সবকিছু কেমনে রাখবো, ওটা তো লগে যায়। একটু হাঙর টাচ করবো না? হাঙর, আমি তো হাঙর। কি ডান? প্যারাসেলিং না করলেও এই বিচে অবশ্যই আসবেন ভিউয়ার্স, কারণ কোলাহল মুক্ত এই বিচে আসলেই আপনি একান্ত মনে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ফানফিস্ট বিচ ঘুরে এখন আমরা যাচ্ছি হিমছড়ির উদ্দেশ্যে। কাউন্টার থেকে 30 টাকায় একটি টিকিট করে আপনারা হিমছড়ির সকল পয়েন্টগুলো ঘুরে দেখতে পারবেন। হিমছড়ির পাহাড় উঠতেছি গাইস, খুব কষ্টের কাজ। নামা খুব, আবার নামালাম, প্রচুর ভিড়। যতই কষ্ট হোক এখানে আসলে উঠবে মানুষ উপরে। বন্ধু কি ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ খুবই ক্লান্ত। আসো আর অল্প একটু রাস্তা আছে, উঠে যাই। ভিউয়ার্স এই মুহূর্তে আছি হিমছড়ি পাহাড়ের উপরে। ওই সাইডে সমুদ্র, এই সাইডে পাহাড়। তো ওই সাইডে অনেক ভিড়, পর্যটকের এত চাপ দুই পাশে দাঁড়ানো যায় না, এই জন্য পাহাড়ের কাছে এসে দাঁড়াইছি। দেখেন পাহাড় কত সুন্দর। পর্যটকের প্রচুর চাপ থাকায় হিমছড়ি পাহাড়ের কোথাও দাঁড়িয়েই শান্তি পাওয়া যাচ্ছিল না, তাই কিছু সময় রেস্ট নিয়ে সিদ্ধান্ত নেই আমরা নিচে নেমে যাব। ভিউয়ার্স, কক্সবাজার ভ্রমণ গাইডের এই পর্বটি আজ এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন আমার পরবর্তী আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স কক্সবাজার কিন্তু ট্রেনে আসছি, তো আবার কক্সবাজার এক্সপ্রেসে। কক্সবাজার এক্সপ্রেসের টিকিট পাওয়া কিন্তু স্বর্ণের হরিণের মতো, কিন্তু আমরা খুব ইজিলি টিকিট করছি। তো কিভাবে টিকিট করছি আবার একটা নেক্সট ভিডিওতে থাকবে। টিল দেন ওয়াচ আউট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমার সর্বশেষ কক্সবাজার ট্যুরের দুটি ব্লগেই আমি বলেছিলাম ঢাকা টু কক্সবাজার রুটে ট্রেনের টিকিট করার একটি নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওতে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার টিকিট করা এবং সবচেয়ে সহজে টিকিট পাওয়ার যে মাধ্যম রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের প্রথম এবং দ্বিতীয় পর্বটি যারা এখন পর্যন্ত দেখেননি, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি এই মুহূর্তে সরাসরি চলে এসেছি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারে। আপনারা
এই ক্রোম ব্রাউজার এসে বাংলাদেশ রেলওয়ের যে ওয়েবসাইটটা আছে, জাস্ট বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ দিবেন, দিলে চলে আসবে, একদম শুরুতেই থাকবে। আর এখানে ক্লিক করার পরে নতুন ইন্টারফেস আসবে, এখানে আই এগ্রি দিয়ে দিবেন। যারা টিকিট করতে পারেন তারা সবাই জানেন, আসলে নতুন করে বলার মতো কিছু নাই, জাস্ট আমি একটু টেকনিক দেখাই দিচ্ছি। এখানে আপনাকে অবশ্যই ঢাকা সিলেক্ট করতে হবে, জাস্ট ডিএইচ লিখলেই ঢাকা চলে আসবে, সম্পূর্ণ লিখতে হবে না। ঠিক সেম আপনি এই 2 এর ঘরে যখন সিও লিখবেন তখন কক্সবাজারটা অটোমেটিক চলে আসবে। এখন আমরা একটা আনুমানিক ডেট সিলেক্ট করে নিচ্ছি, ধরা যাক মে মাসের 15 তারিখটা আমরা সিলেক্ট করি। এটা সিলেক্ট করলে এই সিটের অপশনগুলো চলে আসবে। এখানে অনেকগুলো সিট থাকলেও শুধু শোভন চেয়ার আর স্নিগ্ধার টিকিটই আপনি করতে পারবেন। তাই আমরা এখান থেকে যেহেতু শোভন চেয়ারটা দেখব, শোভন চেয়ারটা সিলেক্ট করে নিলাম। এখানে সব সিলেক্ট করা হয়ে গেছে। এখন সরাসরি আমরা এই যে সার্চ ট্রেনস এটাতে দিব। এটাতে দিলে এই যে আমাদের ট্রেন, প্রথম যে ট্রেনটা আছে পর্যটক এক্সপ্রেস, আপনারা দেখতে পারতেছেন এটাতে সিট আছে অনেকগুলা। আর রাতের যে কক্সবাজার এক্সপ্রেস, এটাতে সিট পাওয়া খুব রেয়ার, কারণ মানুষ কক্সবাজার আসলে রাতের ট্রেনটাতে বেশি ভ্রমণ করে। সকালের ট্রেনটা অনেক ভোরে হওয়ায় সকালের ট্রেনটা অনেকে অ্যাভয়েড করে, রাতের ট্রেনেই যায়। আর এই যে শোভন চেয়ারে দেখতে পারতেছেন 129টা সিট আছে, 695 টাকা, এটার সাথে সার্ভিস চার্জ 20 টাকা যোগ হবে। তো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন ক বগিতে 8টা সিট আছে। এই যে সাদা যে সিটগুলা ফাঁকা, এগুলো ফাঁকা, অরেঞ্জ কালারগুলো বুক হয়ে গেছে। আর আপনি যদি সিলেক্ট করেন তাহলে নীল কালার হবে। তো আমরা বগিটা চেঞ্জ করি। ঠ বগিতে দেখা যাচ্ছে এই যে 29টা সিট আছে। তো আমরা সাধারণত যে ভুলটা করি, এই যে মাঝখানের যে অরেঞ্জ কালারের যে 4টা সিট, মুখোমুখি যে সিটগুলো, আমরা সাধারণত এই সিটগুলো টিকিট করার চেষ্টা করি শুরুতেই। তো এই সিটগুলোই সবাই যখন টিকিট ওপেন হয় তখন সবাই চেষ্টা করে এই সিটগুলো নিতে, কারণ সবাই গ্রুপে যায়। অথচ এই সিটগুলো যদি সঙ্গে সঙ্গে সিলেক্ট না করে আমরা এই যে পিছনের যে সিটগুলো আছে যেগুলো খালি দেখাচ্ছে এগুলো সিলেক্ট করি, তাহলে এই সিটগুলো আমরা সহজেই পাবো। তো হুড়মুড় করে অ্যাট এ টাইম যখন সবাই এই মাঝখানের সিটগুলো সিলেক্ট করে তখন অনেকে টিকিট পায় না। যেমন আমরা আরেকটা বগি দেখি, যেমন ড বগিতে যদি যাই, এই দেখেন মাঝখানের দুইটা 4টা, এই সিটগুলো সবার আগে বুকিং হয়। তো টিকিট কাটতে এসে শুরুতেই এই সিটগুলো নিয়ে ট্রাই করলে দেখা যাচ্ছে যে টাইম পার হয়ে যায়, কিন্তু টিকিট আর পাওয়া যায় না। সেক্ষেত্রে চেষ্টা করবেন এই পিছনের বা মাঝখানের যে সিটগুলো আছে, এই যে আমি সিলেক্ট করছি, এই সিটগুলো সিলেক্ট করবেন। এগুলো সিলেক্ট করলে দেখবেন অনেকে গ্রুপেই যায় মূলত সবাই। তো আপনি যেহেতু গ্রুপে যাবেন, আপনি রিকোয়েস্ট করলে ওই মাঝখানের সিটগুলো অনেক সময় নিতে পারবেন। যেমন আমার যে প্রথম যে ভিডিওটা আছে ব্লগটা, সেটাতে আমি উল্লেখ করছি যে অন্য একটা গ্রুপের সাথে আমরা সিট চেঞ্জ করে নিছি। তো এভাবে সিটটা সিলেক্ট করার পরে এই যে নিচে চলে আসবেন। চলে আসার পরে অটোমেটিক কমলাপুর স্টেশনটা কিন্তু সিলেক্ট হয়েছে। এখানে আপনি চাইলেও অন্য কোনো স্টেশন নিতে পারবেন না, এটা অটোমেটিক্যালি তাদের এখান থেকে ধরে কমলাপুর স্টেশনটা। তো এখনকার নতুন যে সিস্টেম, এটাতে আপনার যেই ফোন নাম্বার দিয়ে আপনার রেজিস্ট্রেশন করা, সেই ফোনে একটা ওটিপি যে কোড যাবে, ঠিক আছে? আগে এই সিস্টেমটা ছিল না, এই যে ওটিপি কোডটা অলরেডি চলে আসছে। তো আমি এখানে ওটিপি কোডটা বসাই নিব। ওটিপি কোডটা দেওয়ার পর এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই দিলে যে এখানে নতুন যে সিস্টেম চালু হয়েছে, আগে আপনি সময় পাইতেন অনেক টিকিট করার জন্য, কিন্তু এখন আপনার এই ওটিপি কোডটার মেয়াদ থাকে 5 মিনিট। এই 5 মিনিটের ভিতরে আপনার এই কাস্টমার ডিটেলস, নাম সব কিছু দিতে হবে। আমরা এই যে প্যাসেঞ্জার 1 আমার নামটা চলে আসছে অটোমেটিক, প্যাসেঞ্জার 2 আমরা একটা নাম দিলাম আনুমানিক, প্যাসেঞ্জার 3 এখানেও একটা নাম দিলাম। যদি আপনার কো প্যাসেঞ্জার থাকে তাহলে অবশ্যই তাদের নামগুলো দিবেন, কারণ কক্সবাজার যাওয়ার ট্রেনগুলোতে খুব চেক ইন হয়। তো প্যাসেঞ্জার 4ও একটা নাম দিয়ে দিলাম। ফোন নাম্বারটা আমারই থাকবে, যেহেতু আমার আইডি দিয়ে করা হচ্ছে। যেখানে সম্পূর্ণ ডিটেলস চলে আসছে সিট নাম্বারগুলো সহ। এই যে দেখতে পারতেছেন 2780 টাকা, এটার সাথে সার্ভিস চার্জ 4টা সিটের জন্য 20 টাকা করে যোগ হয়েছে। এখানে যদি আপনি স্নিগ্ধার টিকিট করতেন তাহলে আপনার এখানে ভ্যাট যোগ হইতো। যেহেতু আপনি শোভন চেয়ারের টিকিট করছেন, শুধু সার্ভিস চার্জটা এখানে যোগ হয়েছে। আর পেমেন্ট মেথড এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, সবগুলো জনপ্রিয় পেমেন্ট মেথডই আছে, যেটা আপনি সিলেক্ট করার। ধরেন বিকাশে যদি সিলেক্ট করেন, এখানে প্রসিড পেমেন্টে গেলে এখানে আপনার ফোন নাম্বারটা চাবে। তো এখানে ফোন নাম্বারটা আপনার দিয়ে দেওয়ার পরে বিকাশ যে ফোন নাম্বারটা আছে সেটা দেওয়ার পরে আবার একটা ভেরিফাই কোড যাবে। সেই কোডটা দিলে
পরবর্তী ধাপে পিন দিতে হবে, পিন দিয়ে কনফার্ম করলে আপনার অটোমেটিক টিকিট হয়ে যাবে। তো অনেকে বলতে পারেন যে এই টিকিট করার সিস্টেম তো আসলে আমরা জানি, এটা নতুন করে শেখার কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে বললাম যে মাঝখানের যে 8টা সিট আছে, এই সিটটা যদি আপনারা টিকিট কাটা শুরুতে অ্যাভয়েড করেন, অন্য সিট নেন, তাহলে অবশ্যই টিকিট পাবেন। তো ওইটা ছিল একটা টেকনিক। এখন আবার নতুন একটা ইন্টারফেসে আসলাম। এখন আরেকটা টেকনিক দেখাবো। এই টেকনিকটা বর্তমানে অনেকে জানে, শুধুমাত্র যারা জানে না বা যারা এই টেকনিকটা সম্পর্কে আইডিয়া নাই তাদেরকে আসলে জিনিসটা দেখাচ্ছি, তাদের সাথে শেয়ার করছি। যথারীতি আমরা এখানে ঢাকা সিলেক্ট করলাম, কিন্তু 2 এর জায়গায় আমরা এখানে CHA লিখলে দেখবেন সবার নিচে চট্টগ্রাম চলে আসছে। এটা করার কারণ হচ্ছে, আমরা যখন টিকিট করতে চাই তখন দেখা যাচ্ছে ঢাকা থেকে কক্সবাজার সরাসরি টিকিট অনেক সময় পাই না। সেক্ষেত্রে আপনারা এইভাবে টিকিটটা করতে পারেন। বর্তমানে অনেকে করে, আমি ট্রেনে উঠে দেখছি সবাই এই সিস্টেমে টিকিট করছে। হয়তো আপনার বগিটা চেঞ্জ হবে, সিট নাম্বারটা চেঞ্জ হবে, আর বাদবাকি সবই ঠিক থাকবে। কারণ আপনি যে ট্রেনে যাচ্ছেন ট্রেন থেকে নামতে হবে না। আপনি ঢাকা থেকে চট্টগ্রাম ঠিক সেম ট্রেনটাই সিলেক্ট করে, হয়তো সেই সেম সিটগুলো পাবেন না, অন্য সিট সিলেক্ট করবেন। সিলেক্ট করলে চট্টগ্রাম থেকে আবার কক্সবাজার, ঠিক আছে, হয়তো সার্ভিস চার্জ 20 টাকা আপনার বেশি লাগবে, কিন্তু আপনি সহজেই সিট পেয়ে যাচ্ছেন। আমি মূলত এই কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটাতে যাই, চট্টগ্রাম পৌঁছানোর আগেই আমি জানতে পারি যে আমাদের বগিতে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই এই সিস্টেমে টিকিট করছে, ঠিক আছে। ঠিক আপনার এই যে মডিফাই অপশনটাতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। ধরেন এখানে যে ঢাকা লেখা আছে, আপনি জাস্ট শুধু তখন দেখালাম ঢাকা থেকে চট্টগ্রাম, আপনি জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ করবেন, এখান থেকে শুধু চট্টগ্রামটা সিলেক্ট করবেন, চট্টগ্রামটা সিলেক্ট করে এখানে জাস্ট কক্সবাজার দিয়ে দিবেন। তো কক্সবাজার দিয়ে দিলে হবে কি, আপনার ওই সেম বগিতে যদি আপনি পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, আমরা সেম বগিতে পেয়েছিলাম, আর সেম বগিতে যদি নাও পান ট্রেনটা সেম থাকবে, জাস্ট আপনার চট্টগ্রাম নেমে বগিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করলেই আপনি একই ট্রেনে করে ওই ঢাকা টু কক্সবাজার আপনার যাওয়া হচ্ছে। এটা কখন করবেন, যখন আপনি সরাসরি ঢাকা টু কক্সবাজারের টিকিট পাচ্ছেন না, কিন্তু আপনি ট্রেনে যেতে আগ্রহী, ট্রেনে যেতে চাচ্ছেন, এইভাবে আপনাকে করতে হবে। এটা একদম বাধ্যতামূলক না। আবার দেখেন এই যে কক্সবাজার SPL, এটা একটা স্পেশাল সার্ভিস, স্পেশাল ট্রেন যেটাকে বলে। এই টিকিটটা আপনার দুপুরের দিকে ছাড়ে, সকালের দিকে পাওয়া যায় না, দুপুরের দিকে ছাড়ে। তো এই ট্রেনের দেখেন অসংখ্য শোভন চেয়ারের সিট আছে। তো এই সিস্টেমে যদি টিকিট করেন, তাহলে সরাসরি ঢাকা টু কক্সবাজারের টিকিট যদি নাও পান, ঢাকা টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু কক্সবাজার, আবার ফেরার পথেও যদি টিকিট নিয়ে এই ধরনের ঝামেলার সম্মুখীন হইতে হয়, তাহলে ঠিক সেম কক্সবাজার টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু ঢাকা, এই সিস্টেমে আপনারা টিকিট করতে পারেন। এই টেকনিকটাই মূলত বর্তমানে সবাই অ্যাপ্লাই করতেছে। আপনারা যারা জানেন না, তারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানলেন। এটা আপনারা ট্রেনে যখন উঠবেন তখন দেখবেন সবাই এই সিস্টেমে টিকিট করছে। চট্টগ্রাম গিয়ে ট্রেন পৌঁছানোর সঙ্গে সঙ্গে সবাই দেখবেন ব্যাগ নিয়ে সিট চেঞ্জ করতেছে, কেউ বগি চেঞ্জ করতেছে, মানে এই হুলস্থুল একটা অবস্থা। কারণ এই টিকিট খুবই রেয়ার, এটা সবাই জানে। যারা টিকিট করতে আসে তারা জানে যে এই কক্সবাজারের টিকিট পাওয়াটা কতটুকু ডিফিকাল্ট। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে যে দুটা টেকনিক দেখালাম, এই টেকনিক অ্যাপ্লাই করলে আপনি 100% টিকিট পেয়ে যাবেন, কোনো মিস হবে না। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।